এই অন্তরের রোগকে যদি দূর করতে হয় বা অন্তরের চিকিৎসা যদি ভালো করে করাইতে হয়, তাহলে আল্লাহর ভালোবাসা পূর্ণতার সাথে লাগবে। যার অন্তরে যত আল্লাহর ভালোবাসা আছে তার অন্তর তত বেশি রোগমুক্ত। আল্লাহর ভালোবাসা, জি, এই আল্লাহর ভালোবাসার অভাবের কারণে সমস্ত রোগগুলি সৃষ্টি হয়েছে। তো আমাদেরকে আল্লাহর ভালোবাসা মজবুত করার চেষ্টা করতে হবে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আল্লাহর ভালোবাসার মতো করে বাসার কারণে, গায়রুল্লাহকে ভালোবাসার কারণেই শিরকের রোগ পয়দা হয়েছে, না হয় নাই? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ মুশরিকদের সঙ্গে কি বলছেন? হ্যাঁ, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওদেরকে ভালোবাসে আল্লাহ ছাড়া অন্যদেরকে, উপাস্যদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো। কিন্তু মুমিনরা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার মুমিন হবে তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে এত বেশি ভালোবাসে যে আল্লাহ ইবাদত শুধু তোমার জন্য, আর কারো জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে অন্যকে ভালোবাসার কারণে অন্ধ ভক্তি শুরু হয়েছে, অন্ধ অনুসরণ শুরু হয়েছে, আর দলিলের কোনো পরোয়া নেই। এত বড় আল্লামা সাহেব বলেছেন, আর এত বড় বড় চিন্তাবিদরা বলেছেন, আর আজকে তার ভুল ধরতে আসছে। কারণ ভক্তি সীমা লঙ্ঘন করেছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা উচিত ছিল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হইতে পারে না, বাকি আমার ভুল হইতে পারে, আমার বড়দেরও ভুল হইতে পারে, আমার ছোটদেরও ভুল হইতে পারে, সবার ভুল হইতে পারে, একমাত্র কাল ভুল হয় না। মানুষের মধ্যে আম্বিয়া রসুলগণের ভুল হয় না, এবং তাদের ভুল ভ্রান্তির উপর আল্লাহ রাখেন না, সংশোধন করার জন্য ওহী নাজিল করে দেন। এই যে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে আমরা অন্যকে শরীক করে দেওয়ার কারণে এই রোগগুলি পয়দা হয়ে গেছে। আর আল্লাহর ভালোবাসা যদি পয়দা করতে হয় তাহলে অনেক নেক আমলের প্রয়োজন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কোরআনে কারীমের অর্থ বুঝে তেলাওয়াত, একটি হচ্ছে আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, এবং তওবা ইস্তিগফার, বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করা, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার জন্য যত্নবান হওয়া ইত্যাদি, এইরকম বিভিন্ন বিষয়গুলি রয়েছে। অন্তরের চিকিৎসার জন্য ইখলাসের সাথে কাজ করতে হবে। যখন আপনি নিষ্ঠার সাথে কাজ করবেন, আমার দুনিয়ার কোনো গরজ নেই। উদাহরণস্বরূপ আপনি আপনার বৃদ্ধ বাপ মাকে খাওয়াচ্ছেন। যারা বৃদ্ধ বাপ মাকে খরচ দিচ্ছেন তারা দুই ভাগে বিভক্ত। কিছু লোকেরা আছে বাপ মায়ের নামে জমি জায়গা প্রপার্টি আছে, সেই জন্য ওরা যদি ঠিকভাবে এখন যদি খেদমত না করি তো ত্যায্য পুত্র করে দিতে পারে, হ্যাঁ তাই না, বিপদ ঘটতে পারে। আর এক দল আছেন, আমার আব্বার কিছু থাক আর না থাক, কিছুই না থাক, আমার তো আল্লাহ ফরজ করেছে, আল্লাহর পরে কার হক, অবিল ওয়ালিদাইনে ইহসানা। জি, এইরকমই ছোট ভাই বোনদের, আত্মীয় স্বজনদের, ওদের কাছ থেকে পাবো কি, আমার সমাজের গরিবদের থেকে কি পাবো, তাদের কাছ থেকে লাভ কি, আগে লাভ দেখে তারপর উপকার। যে না না ওইটা করবেন না, ইখলাস নেই, তাহলে আপনার মধ্যে ইখলাস যদি থাকে দুনিয়ার কোনো গরজ থাকবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিষ্ঠার সাথে আপনি কাজ করবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু, আমার জীবন মরণ, ইবাদত বন্দেগী, সালাত, কুরবানি, সবকিছু জবাই সব আল্লাহর জন্য। জি, এইরকমই অন্তরের যে শাহওয়াতের রোগগুলি, কুপ্রবৃত্তির রোগ আছে, এই রোগগুলি থেকে নিজেকে মুক্ত করার জন্য তাহাজ্জুদ পড়েন, ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগীর পরে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, বেশি বেশি দোয়া করেন, বিশেষ করে রাতের শেষ তৃতীয় অংশে উঠে আল্লাহর কাছে একটু বেশি নয়। আমাদের দেশের মানুষরা আবার ভাবে যে তাহাজ্জুদ শুরু করলে সব সময় পড়তে হবে, আমি পারি না সেজন্য জীবনও পড়ি না, এটা একটা ভুল ধারণা। এই ভুলের কারণে অনেকে তাহাজ্জুদ পড়েন না। আর একটা ধারণা, তাহাজ্জুদ মানে আমাকে 11 রাকাত পড়তেই হবে, সেই জন্য অনেকে পড়ে না। না, এই দুটোই ভুল ধারণা, সংশোধন করে নেন যদি ভুল জানা থাকে। 2 রাকাতও যদি আপনি পড়েন তাহলে তাহাজ্জুদ হয়ে গেল সেটি। জি, তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে ইবাদত বন্দেগী করা। তাহাজ্জুদ মানে, হুজুদ মানে নিদ্রা, ঘুম,
আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। ঘুম পরিত্যাগ করে যদি 2 রাকাতও সালাত আদায় করেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করেন, আর তাহাজ্জুদের পরে দরুদের পরে দোয়া করেন, সালামের আগে খানে দোয়া করেন, সালাত শেষেও আপনি দোয়া করেন, নিজের দোয়া করেন, সম্মিলিত তার মোনাজাত করছেন না, সুতরাং আপনি অসুবিধা নেই, সালাতের পরেও দোয়া করেন, কোনো অসুবিধা নেই। এই আল্লাহর সাথে যে আপনার নির্জনে প্রতি রাতে কিছুক্ষণের সাক্ষাৎ হচ্ছে, এটা আপনার অনেক রোগের চিকিৎসার ব্যবস্থা করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এছাড়া হালাল রুজি খেলে অন্তরের রোগ ভালো হয়, কুপ্রবৃত্তির রোগ ভালো হয়, শাহওয়াতের রোগ। তারপরে বেশি বেশি দান খায়রাত করলে রোগ ভালো হয়। যেমন সূরা তওবার আয়াত নম্বর 103 আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যাকাত দাতাদের সম্পর্কে। আল্লাহ যাকাত নিতে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযমিন আমওয়ালিহিম সাদাকা, ওদের ধন সম্পদ থেকে যাকাত নাও হে নবী। তুতাহিরুহুম, এর মাধ্যমে তাদেরকে পবিত্র করো, ও তুযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করো। তাহলে হৃদয় পাক পবিত্র হবে, রোগমুক্ত হবে কিসে? সাদাকা করলে, যাকাত দিলে, দান খায়রাত করলে। এইরকমই একটু আগে যে কথাটি বলছিলাম, যাতে শাহওয়াতের রোগ ভালো হবে, সেটা হচ্ছে যেখানেই ঘুরেন আপনি, যেখানেই দেখেন না আপনি, হালাল দেখবেন, হারাম দেখবেন না। যেমনই আপনার সামনে হঠাৎ করে কোনো হারাম কিছু দৃশ্য দেখা দিল, তখন এই দৃষ্টিটা নত করেন, গদ্দুল বাসার, দৃষ্টি নত করেন, যেটা আল্লাহ পুরুষকেও নির্দেশ দিয়েছেন আর নারীকেও নির্দেশ দিয়েছেন।